নমস্কার, কেমন আছেন সবাই? পাম্পার ভিলেজ কুকিং অ্যাজ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেন প্যাটিস। আর বাইরের ওয়েদারটা তো দেখালাম, কতটা বৃষ্টি হচ্ছে আজ কয়েকটা দিন ধরে। তো চিকেন প্যাটিস বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আর এই ময়দার ভিতরে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, ছোট চামচের 1 চামচ লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে যে যেমন ময়দাটা নেবে। আর এই যে 1 চামচের মতো তেল, মানে বড় চামচের রিফাইন্ড অয়েল দিয়ে এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এমনভাবে মাখতে হবে যেন এরকম ময়দাটা দলা হয়ে যায়, তাহলে কিন্তু প্যাটিস তৈরি করতে খুব ভালো হবে। এবারে জল দিয়ে দেবো, জলটা ঠান্ডা, আর অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবারে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দেবো। আর এই যে একটা ব্যাটার বানিয়ে নেব। 2 চামচের মতো ঘি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা দিয়ে একটা হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা পরে অবশ্য কাজে লাগবে, এখন এটা তৈরি করে সাইডে রেখে দেব। চিকেন প্যাটিসের ভিতরে যে পুরটা তৈরি করতে হয়, সেই পুরটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা ছোট সাইজের আলু নিয়েছি, ধনেপাতা কুচি, আর আদা, শুকনো লঙ্কা আর রসুন নিয়েছি। আর এই যে একটা চপার নিয়েছি। প্যাটিস তৈরি করার জন্য যে মশলাটার আমাদের প্রয়োজন, এটা কিন্তু বাটা হলে হবে না, হালকা একটু কুচানো হলে হবে। তার জন্য এই চপারে দিয়ে একটু হালকা করে কুচি করে নেব, তাহলেই সব থেকে বেশি ভালো হবে। প্যাটিসের ভিতরে যে পুরটা দেওয়া হয়, প্যাটিস, সিঙ্গারা, যে কোনো পুর হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, তার ভিতরে যে মশলাগুলো যদি একটু গোটা গোটা থাকে, তাহলে মুখে পড়লে খুব ভালো লাগে। তো এই যে আমি চপারে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 300 গ্রামের মতো। এটা মিক্সার জারের মধ্যে দিয়ে মিহি করে নেব। এটা চপিং বোর্ডের উপরে রেখে চাকু দিয়েও কিমাটা তৈরি করে নেওয়া যায়। তো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। কতটা ঠিক এরকমই প্রয়োজন, এর থেকে বেশি দরকার নেই। আর গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, 2-1 বার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এবারে চপারে যে কুচানো যে মশলাটা আমি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেব। এটাও কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। আর এই সময় কিন্তু এটা ফুটতে পারে, সেজন্য খুব সাবধানে করতে হবে। তো হালকা আমি কষিয়ে নিয়েছি। এবারে চিকেনের যে কিমাটা আমি বানিয়ে নিয়েছি, সেই কিমাটা দিয়ে দেব। কিমাটা দেওয়ার পরে কিন্তু ওই দলা দলা হয়ে যায়, আর যেন মিহি হতে চায় না। ঠিক ডিম ভাজলে যেমন হয়, ভাজার পরে একটা দলা 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 মতো হয়ে যায়, চিকেন কিমাটা দিলেও কিন্তু ওরকমই হয়ে যায়। তো এই সময় একটু হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম রেখে আঁচে ভালো করে খুন্তির সাহায্যে পিষাই করে মেখে নিতে হবে। হালকা একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরার গুঁড়ো। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা মরিচের গুঁড়ো ব্যবহার করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো বা মরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন। আমি যেহেতু আগেই অনেকটা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, আর বেশি একটা তো ঝালের প্রয়োজন হয় না। তো কষানো আমার হয়ে গেছে, আর পুরটাও প্রায় রেডি হয়ে গেছে। এবারে সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। আর আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা না দিলে কিন্তু এটা মাখো মাখো হবে না। তো মাখো মাখো করার জন্য আলু কিংবা পাউরুটিও দেওয়া যেতে পারে। এদিকে ময়দাটা মেখে আমি গোল গোল করে নিয়েছি। এবারে বেলে নেওয়ার পালা। একটা করে এভাবে নেব, আর একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। তেলের উপরে কিন্তু বেলা যাবে না, এভাবে ময়দা দিয়েই বেলতে হবে। ময়দা বা আটা, ময়দা দিয়ে বেললেই বেশি ভালো হয়। একটা একটা করে রুটি
একটু ছোট সাইজ করে বেলে নেব, খুব বড় সাইজ করে বেলার দরকার নেই, যেহেতু এটা আবারও বেলতে হবে। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, আর কতটা বেলে নিয়েছি। তো এইভাবেই সব কটা রুটি আমি বেলে নেব। এবারে যেটা করতে হবে, এই কাজটাই হচ্ছে সব থেকে যে মেইন ইম্পর্টেন্ট কাজ, সেটাই কিন্তু এটা। এই যে এটা 6টা রুটি আমি আলাদা করে নিয়েছি আর 3টে রুটি আলাদা নিয়েছি, ওটা দিয়ে আমি একটা অন্য কিছু বানাবো। এবার এভাবে একটা করে রুটি নেব, আর যে ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এটাই কিন্তু এবারে কাজে লাগবে। এইটা 1 চামচ করে এই রুটির ওপরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটাই যে প্যাটিজের যে অনেকগুলো ভাঁজ ভাঁজ থাকে, ওটা হতে এটা দিয়ে সাহায্য করবে। এইভাবে মাখিয়ে নেব, আর ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দেব। তাহলে প্রত্যেকটা এরকম লেয়ার বাই লেয়ার আলাদা হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ময়দাটা হালকা একটু দিয়ে দেবো, এইভাবে দিয়ে এর উপরে আর একটা রুটি দিয়ে দেব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রুটি প্রথমে একটু করে মাখাতে হবে, তারপরে ময়দার গুঁড়ো ছিটিয়ে আবার ওপর থেকে আর একটা রুটি দিয়ে নিতে হবে। সব থেকে শেষে যে রুটিটা দিতে হবে, সেটাই কিন্তু এই ব্যাটারটা আর দেওয়ার প্রয়োজন নেই, ওপরে একটু ময়দা ছিটিয়ে বেলে নিলেই হয়ে যাবে। তো সব কটা রুটি আমার এখানে মাখানো হয়ে গেছে, আর এবারে ওপর থেকে আর একটা রুটি দিয়ে দেব। এবারে ময়দা ছিটিয়ে একটু বড় করে বেলে নেব। আর যে 3টে রুটি, এইটা আমি আলাদা রেখে দেবো। একটা অন্য নতুন কিছু ডিজাইন করে আপনাদের সাথে দেখাবো, আর তার ভিডিওটা কিন্তু আমি পরে নিয়ে আসবো। এইভাবে একটু বড় করে বেলে নেব। প্যাটিস তো কতই বাজার থেকে খাওয়া হয়, তবে এইভাবে বানালে কিন্তু বাড়িতে খুবই স্বাস্থ্যসম্মত হয়, আর খাওয়াও ভালো। বাইরের জিনিস যতটাই ত্যাগ করা যায় আর কি। তো সব কটা রুটি বেলে নেওয়ার পরে এইভাবে 2 সাইড দিয়ে আমি আবারও ব্যাটারটা মাখিয়ে নিলাম, আর ওপর থেকে ময়দা ছিটিয়ে এখান থেকে আর একটা ভাঁজ দিয়ে দেব। ওই পাশেও মাখিয়ে নেব, নিয়ে ও পাশেও একটা ভাঁজ দিয়ে দেব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করলে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই চিকেন প্যাটিস বলুন, আলু প্যাটিস বলুন, যে কোনো প্যাটিস তৈরি করা খুবই সহজ। আবার ওই সাইডে আর একটা ভাঁজ দিয়ে নেব। মাঝখানে যে জায়গাটা, ওইখানেও আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে দেব, দিয়ে আবারও ময়দা ছিটিয়ে আর একটা ভাঁজ দিয়ে নেব। ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু করতে হবে। আর এই ঘির এই যে মিশ্রণটা দিলে কিন্তু হেভি একটা সুন্দর একটা গন্ধ আসে, আর খেতে খুবই মুচমুচে হয়। তেল দিয়েও ব্যাটারটা বানিয়ে নেওয়া যায়, তবে ঘি দিলে বেশি ভালো হয়। এবার একটা চাকু নিয়েছি আর ছোট ছোট করে কেটে নেব। এই যে 2 সাইডের এই অংশটুকু দিয়ে আমি নিমকি বানিয়ে নেব। নিমকি বানানোটাও খুবই সহজ। একটা করে এবারে নিয়ে নেব আর বেলে নেব। আমি কিভাবে বেলে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু আলতো হাতে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। চিকেনের যে পুরটা আমি রেডি করেছি সেটা তো ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে একটু পুর নিয়ে দিয়ে দেব। বাড়িতে তো নিজেদের জন্য পুরটা একটু বেশি করেই দেব, তাহলে খেতে ভালো লাগবে। দোকানে তো সেই না দেওয়ার মতোই থাকে প্রায়, বলতে গেলে চলে। এবার ওই সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে নেব, আর এই যে কাপে আমি জল নিয়ে নিয়েছি, জলটা সাইডে একটু লাগিয়ে দেব, তাহলে এটা লেগে যাবে। এখানে খুব সহজেই আমার একটা প্যাটিস তৈরি করা হয়ে গেল। আরও একটা প্যাটিস আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি।
এত পরিমাণে ভাজ হয়েছে যে এখনই খুলে যাচ্ছে। পুরটা দিয়ে দেব, সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিলাম, আর এবার ওই সাইড দিয়ে ভাজটা দিয়ে নেব। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা প্যাটিস তৈরি করে নেব। এবারে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, একদমই লো টু মিডিয়াম রাখতে হবে। আর প্যাটিসগুলো দেওয়ার পরে এগুলো কিন্তু নিজের থেকেই ফুলে উপরে উঠে আসবে। এখানে দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করার দরকার নেই, উল্টানো পাল্টানো কোনো কিছুর দরকার নেই। যখনই ফুলে উপরে উঠে আসবে তখনই একটা সাইড ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আমার প্যাটিসগুলো দেখুন কত সুন্দর ভাজে ভাজে লেয়ারে লেয়ারে সব খুলে যাচ্ছে। আমার কড়াটা যেহেতু ছোট সেজন্য 3টে করে প্যাটিস আমি ভেজে নিয়েছি। আর যে রুটিগুলো আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে একটা জিনিস তৈরি করব, এই যে যেটা আমি তৈরি করেছি এটা দেখতে দেখুন কত সুন্দর। এর ভিতরেও কিন্তু আমি চিকেনের ওই পুরটাই দিয়েছি। তো এটাকে আমি কি বলবো আমি জানি না, সিঙ্গারাও বলা যেতে পারে। এটাও একটা নতুন ধরনের ডিজাইন আমি করেছি। এই ডিজাইনটা আমি কিভাবে করেছি অন্য একদিন আপনাদের দেখিয়ে দেবো। আর যে সাইডের বাকি অংশগুলো ছিল ওগুলো দিয়ে আমি নিমকি তৈরি করে নিয়েছি। নিমকিগুলো কিন্তু অনেকগুলো নিমকি তৈরি হয়েছে। তো 2 কাপ ময়দায় আমার এখানে 9টা প্যাটিস হয়েছে, 3টে যে এটা হয়েছে সিঙ্গাড়ার মতো যেটা আমি বানিয়েছি পুর দিয়ে, আর অনেকগুলোই কিন্তু নিমকি তৈরি হয়েছে। আর এগুলো কেমন মুচমুচ করছে শব্দ শুনলেই কিন্তু বোঝা যায়। ভিতরটা একদম পুরে ভরপুর। আর এমন বৃষ্টির দিনে এগুলো তো একটু মুখরোচক জিনিস খেতে ইচ্ছাই করে। আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবেই সব সময় আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।